ঘোষণা দিয়েছেন। 4 ধরনের নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দিবেন, দুনিয়া এবং আখিরাতের সমস্ত কল্যাণ আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ওই লোকটাকে দিয়ে দিবেন। 1 নাম্বার যেটা আমরা বুঝতে পারলাম, কলবুন শাকিরুন, কৃতজ্ঞ অন্তর। 2য় নাম্বার যেটা আমরা আলোচনা করব, ওয়া যাওজাতুন লা তাবগীহি খাওনান ফি নাফসিহা ওয়া মালিহি। নবীজি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যার তকদিরে এমন একজন স্ত্রী দিয়েছেন, যে স্ত্রী এমন স্ত্রী স্বামীর অনুপস্থিতিতে স্বামীর সমস্ত আমানতদারি রক্ষা করে। মুসলিম শরীফ 1467 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা। এই পুরাটা দুনিয়া হলো ভোগ সম্ভারের জায়গা, ভোগ বিলাসিতার জায়গা, ভোগ বিলাসিতার জায়গা। তবে ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সমস্ত ভোগ বিলাসিতার মধ্য থেকে সবচেয়ে উত্তম ভোগ বিলাসিতার বস্তু হলো একজন নেককার স্ত্রী। একজন নেককার স্ত্রী আপনারা চিনবেন, জামিয়া ইসলামিয়ার শাইখুল হাদিস ছিলেন মুফতি ফজলুল হক রাহমাতুল্লাহি আলাইহি। আমার উস্তাদ, সরাসরি অনেকগুলি কিতাব পড়েছি হুজুরের কাছে আমি। হুজুর আমাদেরকে বলতেন, যে ব্যক্তি নেককার স্ত্রী পাইছে জান্নাত কেমন হবে দুনিয়াতে থেকে সে কিছুটা টের পাবে। আর যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বদকার স্ত্রী দিয়েছেন, অর্থাৎ যার বউ খারাপ, বদকার, বদ আমল ওয়ালা, জাহান্নাম কেমন হবে দুনিয়াতে থাকা অবস্থায় সে কিছুটা টের পাবে। কথা বলেন ঠিক না বেঠিক? যার বউ খারাপ, ওই লোকটা যে কত কষ্টের মধ্যে থাকে, কত পেরেশানির মধ্যে থাকে। গত 2 দিন বা 3 দিন আগে আমি যে জায়গায় থাকি, ওই জায়গা থেকে একেবারে 2-3 কিলোমিটার ওইদিকে জয়দেবপুর রেল স্টেশন, ওই জয়দেবপুর রেল স্টেশনের একটু সামনেই একজন বাবা তার কুলের একটা সন্তানকে, 6-7 বছরের একটা সন্তান হবে, ছেলে সন্তান, ওই ছেলে সন্তানটাকে নিয়ে গাড়ির নিচে পড়ে আত্মহত্যা করছে। খোঁজ নিয়ে জানা গেছে এটার মূল কারণ হলো ওই লোকের স্ত্রী। ওই লোকের স্ত্রী আজকে এত আত্মহত্যা বাড়তেছে একজন স্ত্রীর কারণে। ঘরে যায়, সারাদিন কাজ করে চাকরি বাকরি করে ঘরে যায়, শান্তি নাই, ঘরে যাই ঝগড়া ফাসাদ আরম্ভ হয়ে গেছে। এই জন্য হুজুর বলতেন যে স্ত্রী যদি বদকার হয় তাহলে জাহান্নাম কেমন হবে একজন মানুষ দুনিয়াতে থাইকাই এটা টের পায়।